একটা না, দুইটা না, তিনটা না, 50টারও বেশি বয়ফ্রেন্ড একটা মেয়ের। শুধুমাত্র এইটাই না, তার আগে প্রথম 2 স্বামী গলায় দড়ি দিয়ে নিজের জীবনটা শেষ করে ফেলেছে। তাহলে চলেন আজকের সত্য ঘটনাটা আপনাদেরকে খুলে বলি। আজকের ভিডিওটা ধৈর্য সহকারে প্লিজ অনুরোধ করে বলছি শুনে যাবেন। আসামে ধুবড়ী ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রামে অবস্থিত থাকা একটা মিডল ক্লাস ফ্যামিলির এই ঘটনা। সেই ফ্যামিলিতে হলো 2টা মেয়ে, একটা ছেলে। আমি যে মেয়ের কথা বলছি সেই মেয়েটা হলো 2 নাম্বার। মেয়েটা স্কুল পড়াকালীনে অনেক ছেলেপেলের সাথে প্রেম করতো। এই জ্বালা সহ্য না করতে পেরে তার বাবাটা তার মেয়েকে একটা ছেলের সাথে বিয়ে দেয়। সেখানে বিয়ে দেওয়ার পর ছেলের সাথে কিছুদিন সংসার করে। সংসার করার পর বাপের বাড়ি এসে বাবাকে বলে আমি সেই ছেলের ভাত খাবো না। তখন তার বাবা সেই ছেলেটার সাথে ছেঁড়া কাটা করে তার বাড়িতে রেখে দিল। তারপর সেই ছেলেটা এই মেয়েটার মায়া ভুলতে না পেরে নিজের জীবনটা শেষ করে ফেললো। কিন্তু মেয়েটা ওই জামাইকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে থেকে রেহাই পেল না। তার বড় একটা রোগ হলো। সেই রোগে আক্রান্ত হয়ে তার অনেক বড় একটা অপারেশন হলো। অপারেশনের কিছুদিন পরে আবার সেই মেয়েটাকে এক ছেলের সাথে বিয়ে দিল। বলেন কি? বিয়ে দেওয়ার কিছুদিন আবার ওই ছেলের সাথে সংসার করার পর আবার বাবাকে বলে আমি ওই ছেলের ভাত খাবো না। ওই ছেলের নাকি ওইটা ছোট। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ কাকা, আমি সত্যি বলছি। এই ঘটনা যদি আপনারা শুনেন তাহলে আপনারা আফসোস করবেন যে সোশ্যাল মিডিয়ার মেয়েগুলো আসলে এইরকম। এই কলঙ্ক দিয়ে সেই ছেলের কাছে দিয়ে 3 লক্ষ টাকা কাবিননামা নিয়ে ছেলেটাকে ডিভোর্স করলো। 2 নাম্বার স্বামীর কাছে দিয়ে যে 3 লক্ষ টাকা কাবিননামা নিল, ছেলেটার কাছে 3 লক্ষ টাকা বড় ছিল না। ছেলেটার কাছে এই মেয়েটার মায়া এবং ভালোবাসাটাই বড় ছিল। সেই ভালোবাসা সহ্য করতে না পেরে সেই ছেলেটাও গলায় ভাই দড়ি দিয়ে আল্লাহর কাছে চলে গেল। কিন্তু মেয়েটা এতটা করেও শান্তি পায়নি। সেখান থেকে এসে বাড়িতে 6-7 মাস থাকার পর আরো একটা ছেলের সাথে প্রেম হলো। সেই ছেলের নাম হলো মিরাজ। হ্যাঁ, এই ছবিতে যে দেখতেছেন এইটাই হলো সেই মিরাজ, হতভাগা মিরাজ। এই ছেলেটারও জীবন ধ্বংস করে এই মেয়েটা চলে গেছে। চলেন তাহলে এই মিরাজের সাথে কি ঘটনা হয়েছে সেটা আপনাদেরকে খুলে বলি। এই মিরাজের সাথে ইনস্টাগ্রামে ভালোবাসা হয়। সেখানে ভালোবাসা হয়ে যাওয়ার পর এই মিরাজের সাথে মেয়েটার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে যখন যায়, যাওয়ার ঠিক 4 মাস, হ্যাঁ ফুল 4 মাস এই ছেলেটার সাথে সংসার করে। তখন লাস্ট টাইমে যখন এই ছেলের ভাত খাবে না, তখন ছেলেটাকে বলে 10 হাত কুয়ার মধ্যে কি 1 হাত রশি দিলে হবে? তখন ছেলেটা লজ্জায় এক কথায় বলে তুমি কি চাও? তখন মেয়েটা বলে আমি তোমার ভাত খাবো না, আমি চলে যাব। তখন ছেলেটা বলে দেখো তুমি যদি আমার জীবন থেকে চলে যাও তাহলে আমার বেঁচে থাকার কোনো মানেই থাকবে না। তখন মেয়েটা বলে তুমি কোথায় যাও যাও, সেটা আমার মাইনে রাখে না, আমি তোমার ভাত খাবো না। তখন সেই মেয়েটা সেখান থেকে ছেলেটাকে ডিভোর্স করে চলে যায়। অবশেষে মিরাজ ভাইকে সেই মেয়েটা ডিভোর্স দিয়ে চলেই গেল। চলে যাওয়ার পর মিরাজ ভাইয়ের ওই একই গতি, রশি নিয়ে জায়গায় জায়গায় নিজের জীবনটাকে শেষ করার জন্য ঘুরে বেড়ায়। কিন্তু তার মা বাবার আশীর্বাদ তার মাথার উপরে ছিল। তার মা বাবা সেই ছেলের পাও ধরে চিৎকার করে কেঁদে কেঁদে বলে যে বাবা দেখ ওই মেয়েটা আসলেই ভালো না। তার বাবা লজ্জা শরম বাদ দিয়ে মিরাজ ভাইকে বলে দেখ বাবা ওই মেয়েটাকে 10 জন পুরুষও কিছু করতে পারবে না, তুই তো স্বাভাবিক একটা ছোট বাচ্চা। তারপর মিরাজ ভাই নিজেকে শক্ত করে সেই মেয়েটাকে ভুলে যায়। আস্তে আস্তে সেই মেয়েটাকে ভুলে যাওয়ার পর সে হায়দ্রাবাদে যে সেটেল হয়ে যায়। কিন্তু ওইদিকে ওই মেয়েটার আত্মাটা শান্তি হয়নি ছেলেদের জীবন নিয়ে খেলা করে। ওই মেয়েটা আবার একটা নামি দামি পুরুষকে ফাঁসিয়ে সেই পুরুষের সাথে বিয়ে বসে ফেলে। কিন্তু যে পুরুষের সাথে বিয়ে হয় ওই পুরুষেরও আগে একটা বউ আছে, সেই ঘরে একটা মেয়ে, একটা সন্তান। আর সেই লোকটা এটা জানার পরে মেয়েটাকে বিয়ে করেছে। কারণ এই মেয়েটা, যে মেয়েটা ছেলেদের জীবন নিয়ে খেলা করে, এই মেয়েটা কোনোদিন মা হতে পারবে না। এই কথা জানার পরেও সেই লোকটা এই মেয়েটাকে বিয়ে করে। ওই যে আপনাদেরকে প্রথমে বলেছিলাম না, যেখানে প্রথম বিয়ে হয়েছে ওখান থেকে ঘুরে আসার পর অনেক বড় একটা রোগে আক্রান্ত হয়। সেই আক্রান্ত হওয়ার পর মেয়েটাকে অপারেশন করা হয়। অপারেশন করে সেই মেয়েটাকে বাচ্চা হওয়ার যেটা কি যেন বলো ওইটা আমরা জানি না, ওইটাকে কেটে ফেলে দেয়। তখনকার থেকে তার মা বাবাও জানে আমার মেয়ে কোনোদিন বাচ্চা হতে পারবে না। আর এটা জানার পরেও তার মা বাবা সেই নামি দামি লোকটার সাথে বিয়ে দেয়, কারণ ওই মানুষটাও একটা মাগির বাজি। যাই হোক, সব জানার পরে এই মেয়েটাকে যে বিয়ে করেছে এই লোকটা, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাদিসে কিন্তু কাছে একটা বেশ্যাকে যদি বিয়ে করে আপনি ভালো করতে পারেন তাহলে বলে একটা ওয়াশ করার মতো নেকি পাওয়া যায়। তো ভাই বাংলা ভাষায় ওই যে একটা কথা আছে না, লটিরে বটি দিয়ে কাটলে ভালো হয় না, ঠিক এই বেশ্যাও কোনোদিন ভালো হবে না। হ্যাঁ ভাই, এই নামি দামি লোকটার সাথে বিয়ে হয়ে যাওয়ার পরেও মিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করে। মিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করার পর মিরাজ ভাই আবার এই কালনাগিনীর প্রেমে আবার পড়ে যায়। মিরাজ ভাই সেই মেয়েটাকে বলে আসো আমি তোমাকে নিয়ে সংসার করব। সে হায়দ্রাবাদে এই মেয়েটা চলে যায়। সেখানে যেয়ে 6 দিন না 7 দিন থাকার পর আবার রিটার্ন এই নামি দামি লোকের কাছে চলে আসে। তাহলে ভাবেন কত, যাই হোক কিছু বলবো না, কতটা খারাপ নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে একটা মেয়ে। ছি। কিন্তু ভাই মাঝে আপনাদেরকে কিছু টুইস্ট বলিনি, কিন্তু এখন বলবো। দেখেন এই নামি দামি লোকটার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর সেই মেয়েটা ইনস্টাগ্রামে অনেক ছেলেপেলের সাথে ম্যাচেস করে, অনেক ছেলেপেলের সাথে রংলীলা করে ভিডিও কলে। তারপর এগুলো ভিডিও অনেকজনে ভাইরাল করেও দিয়েছে। কিন্তু তার এগুলো করেও
মনে শান্তি পায় না ভাই, মনে শান্তি পায় না। সে যে ছেলেগুলোর সাথে ম্যাচেস করে তাদেরকে বাড়িতে নিয়ে আসে, একটা একটা করে অসামাজিক কাজ করায়। মাসে কমসে কম 5টা তেল 6টা ছেলেকে বাড়িতে আনে, এগুলো অসামাজিক কাজ করায়। তথাপি ওই নামি দামি লোকটার বাড়িতে, যখন সেই নামি দামি লোকটা বাড়িতে থাকে না, তখনই দিনের 10টার পরের থেকে 4টা পর্যন্ত এগুলো অসামাজিক কাজ করে। তো এখন আবার অনেকজনে ভাবতেছেন, আরে কি ভাই তুমি এতগুলো কথা কিভাবে জানো? আরে ভাই লাস্টে আমি একটাই কথা বলবো, তখন তোমাদের ভাই মাথার ব্রেন পায়ের তলে এসে যাবে। তো চলো লাস্ট পর্যন্ত শুনতে থাকো। বলো বাবাজি। তো ঠিক এইভাবে ইনস্টাগ্রামের ছেলেদের সাথে রংলীলা করতে করতে হঠাৎ করে একদিন আমাদের মতন একটা ইউটিউবারের প্রেমে পড়ে যায়। তার সাথে অনেক রংলীলা, তার সাথে অনেক প্রেম প্রীতি, এত জ্বালা, আরে ধরে নিয়ে আমি মিটাবো আমার জ্বালা। তো এইভাবে তার সাথে মেসেজ করতে করতে ছেলেটা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4-4বার তার বাড়িতে যায়। আর তার বাড়িতে যে দুইবার অসামাজিক কাজ করে আসে। দুইবার অসামাজিক কাজ করে আসার পর হঠাৎ করে একদিন মেয়েটা সেই ছেলেকে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে ব্লক করে দেয়। তখন ছেলেটা পাগলা হয়ে যায়, কি করবে? সেই ছেলেটাও সেই মেয়েটার প্রেমে একদম হাবুডুবু খায় ভাই, একদম ব্রেন শট হয়ে গেছে। তখন কি করবে? মিরাজের সাথে ছেলেটা যোগাযোগ করে। তখন মিরাজ বলে, ভাই তুমি আমার সাথে যোগাযোগ করছো, আমি তোমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, তোমার আইডি পাই নাই ভাই, তোমার আমি ভিডিও দেখি। তখন সেই মিরাজ ভাই ছেলেটাকে সব খুলে বলে। খুলে বলার পর ছেলেটা জানতে পারে আসলে ওই মেয়েটা একটা বেশ্যা। তখন সেই ছেলেটা একদম আজাদ ভাবে ঘুরতে থাকে যে যাই হোক ওই ছলনাময়ীর হাতে থেকে আমি বেঁচে গেলাম। তখন সেই ছেলেটা ভেবে নেয় এই মেয়েটাকে নিয়ে একটা ভিডিও করবে, আর সেই ভিডিওটা হলো এইটা। আর সেই ইউটিউবার হলো আমি ভাই। শুধু মিরাজই না, মিরাজের বাইরেও আমি আরো 11টা ছেলের সাথে যোগাযোগ করেছি। সেই ছেলেগুলো বলেছে, হ্যাঁ ভাই ওই বাড়িতে যে আমরা ওই মেয়েটার সাথে আমরা অসামাজিক কাজ করে এসেছি। তাহলে একবার ভেবে দেখেন আরো যে কত ছেলেপেলের সাথে ওই বাড়িতেই ডেকে ডেকে অসামাজিক কাজ করেছে, সেই মেয়েটাই জানে আর উপর আল্লাহ জানে। জাহান্নামী 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 জাহান্নামী। তাই বলি ভাই, ফেসবুক, ইনস্টাগ্রাম ঠিক আছে, তোমরা ভাই চলাও। ওই যে বাবু ভাত খাইছো, টাইম মতো খাইও। বাবু কি করতেছো? তোমার খুব মিস করি বাবু, খুব খেয়াল করবো, ঠিক আছে? তুমি তার কাছে যাবা, তোমার ঠ্যাঙের মধ্যে, বুড়ো আঙ্গুলের মধ্যে, হাতের মধ্যে, কপালের মধ্যে চুমুটুমু খাবে ভাই, তোমাকে ভাই একদম পাগলা করে দেবে, ওকে তোমরা ভুলতে পারবে না, ঠিক আছে? তো তাই বলি সোশ্যাল মিডিয়ার মেয়েদেরকে তোমরা বিশ্বাস করো না, কারণ ওই যে একটা বাংলা ভাষায় কথা আছে, সাপকে বিশ্বাস করতে চায় ভাই, মেয়েদেরকে কখনো বিশ্বাস করা যায় না। তো ভাই মিরাজ ভাইকে তো তোমাদেরকে দেখাইলাম, কারণ ওর চোখের মধ্যে আমি ব্লার মেরে দিছি। তো বেশি কিছু কম না, খুব কষ্ট লাগে, কারণ প্রেম প্রীত খুব কষ্ট রে ভাই, বাইসা সত্যিকারের প্রেম হয় একটা বেশ্যার সাথেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার মেরে যাবেন। আর সোশ্যাল মিডিয়ার এরকম বেশ্যাদের হাতে থেকে তোমরা বেঁচে থাকো, এটাই আমি দোয়া করি। আল্লাহ হাফেজ।